আমি রাঘবের ভাই, পুলিশ আমাকে ছুতেও সাহস পাবে না। কর্ণ, ওই হচ্ছে টাইগার। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করুন। ওই পুরোহিতের মেয়েকে খুন করেছে। শুধু খুন নয়, ওর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। এই, ওকে থানায় নিয়ে চলো। কি বলছিস তুই? ঠিকই বলেছি, কর্ণকে না থামালে আমাদের আরো বিপদ হতে পারে বস। হ্যাঁ বস, আর তাছাড়া টাইগার খুনের দায় স্বীকার করেছে, আর মামলা উঠেছে পার্বতী দেবীর কোর্টে। ওর কাছ থেকে জামিন পাওয়া খুব মুশকিল বস। শোনো উকিল, টাইগার আমার ভাই, ওকে যেমন করে হোক কোর্ট থেকে ছাড়িয়ে আনো, তার জন্য যত টাকা লাগে আমি দেব। টাকা দিয়ে পার্বতী দেবীকে কেনা যাবে না বস, ওই আইনের প্যাঁচ দিয়ে টাইগারকে ছাড়িয়ে আনতে হবে। বেশ, তাই করো। এবার কর্ণর সঙ্গে বোঝাপড়া হবে আমার। শুনে নাও, পুরো ৫,০০০ আছে, বাকি টাকা কাজ হবার পরে। তুমি একটু বসো বাবা, আমি এক্ষুনি বাসন্তীকে নিয়ে আসছি। যাবি না, তুই যাবি না, তোর ঘর যাবে। আয় বলছি, লাগছে লাগছে, যা। আয় বলছি, যা যা। মা, পিস নেই তার কুলোপানা চক্কর। বেশ দেখো না। না, আমি কিছুতেই ওর সঙ্গে যাব না, মনে গেলেও না। বালাই ষাট, তুই মরবি কেন? তুই তো আমার টাকার গাছ, তোকে বরঞ্চ জল দিয়ে সার দিয়ে আমি বাঁচিয়ে রাখবো। ছি মা, ওসব কথা বলে তোমার লজ্জা করলো না? আজ আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, এই কাজ তুমি করতে পারতে। নিজের মেয়ে যখন নয়, তখন ফালতু কথা বলে লাভটা কি? যাও বাবা যাও, তুমি ওকে নিয়েই যাও। এই, আমার হাত ছেড়ে দাও বলছি, নইলে। নইলে কি করবি তুই? ও কিছু করবে না, যা করব আমি। তোমাকে এমন ধোলাই দেব যে তুমি তোমার নিজের থোবরাটাও চিনতে পারবে না। বলি, ও বাচ্চা, সব জায়গায় গুন্ডামি করে বেড়াও বলে এখানেও করবে নাকি? বাসন্তীকে আমি ভালোবাসি। গুন্ডার আবার ভালোবাসা? ভবিষ্যতে যদি আর কখনো কোনো দুর্ব্যবহার ওর সাথে করো, তাহলে কিন্তু আমি তোমাদের আর কাউকে ছাড়বো না। ওসব ন্যাকামি ছাড়ো, রেখে দিই, যাও এখান থেকে বেরিয়ে যাও। এখনো ভাঙিনি, তবে ভবিষ্যতে যদি এই হাতটা আর কখনো ওর দিকে বাড়ে, তাহলে কিন্তু সত্যি সত্যি ভেঙে রেখে দেবো। চলো। একি, তোমার চোখে জল কেন? ভাবছি। কি ভাবছো? বাড়ি গেলে আবার মা আমাকে মারবে। না, মারবে না, আর মারলে তুমি আমাকে খবর দেবে। এবারে চোখের জলগুলো মোছো, কারণ গোমরা মুখ দেখতে আমার একেবারে ভালো লাগে না। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মা তো আমাকে মারছিল, তুমি হঠাৎ মার উপর হাত তুলতে গেলে কেন? অন্যায় যে করবে তার গায়ে আমি হাত তুলবই। ন্যায় নীতি আর আদর্শের সমাজে কেউ অন্যায় করলে আমি তা বরদাস্ত করতে পারি না।
তাছাড়া আমি যাকে ভালোবাসি তাকে যদি কেউ কাঁদায় আমি তা সহ্য করব না। কি জানি, আমি তো কোনোদিনও ভালোবেসে দেখিনি যে বলবো তোমার কিরকম লাগে। তার মানে আমি জানি না ভালোবাসা কাকে বলে। তুমি জানো? জানি। কাকে বলে? সরকার পক্ষ ভার্সেস মিস্টার টাইগার কেসের শুনানি শুরুর আদেশ দিচ্ছি। ইওর অনার, আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমি আমার ক্লায়েন্ট দীপক ওরফে মিস্টার টাইগারকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি। আই অবজেক্ট মি লর্ড। মামলার সাক্ষ্য প্রমাণ বিবেচনা না করে আমার প্রতিপক্ষ বক্তব্য ঠিক রাখছেন না। আমি ইতিমধ্যেই সাক্ষীর জবানবন্দি এবং সাক্ষ্য প্রমাণ দিয়ে এটাই আমি জানতে পেরেছি যে রাধাশঙ্কর বাবুর মেয়ের হত্যাকারী ওই টাইগার। কিসের হত্যাকারী? ইওর অনার, পণ্ডিত রাধাশঙ্করের মেয়েকে যেদিন ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল সেদিন আমার মক্কেল সেই এলাকাতেই ছিলেন না। আমার ক্লায়েন্ট মিস্টার টাইগার এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং এমএলএ মিস্টার ভান্ডারী বাড়িতে তার জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করছিল। এর কোনো সাক্ষী কি বিবাদী পক্ষের কাছে আছে? অবশ্যই ইওর অনার, এমএলএ মিস্টার ভান্ডারী আইনের সেবা করার জন্য আজ নিজে কোর্টে উপস্থিত হয়েছেন। তিনি সাক্ষ্য দিতেও প্রস্তুত। আমি মহামান্য আদালতের কাছে মিস্টার ভান্ডারীর সাক্ষ্য গ্রহণের জন্য অনুরোধ করছি। মিস্টার ভান্ডারীকে ডাকা হোক। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মিস্টার ভান্ডারী, গত 14ই সেপ্টেম্বর রাতে আপনার বাড়িতে পার্টিতে মিস্টার টাইগার উপস্থিত ছিলেন কি? হ্যাঁ, সারা রাত আমরা একই সাথে ছিলাম, ওই একটু ফুর্তি টুর্তি আর কি। মিস্টার ভান্ডারীর সাক্ষ্য প্রমাণ করে যে বাদী পক্ষের মামলা সম্পূর্ণ ভিত্তিহীন। শুধুমাত্র এলাকা সংক্রান্ত বিবাদের কারণে কর্ণ নামের একটি গুন্ডা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, প্রকাশ্য দিবালোকে তাকে আঘাত করেছে, তাকে হত্যার অপচেষ্টা করেছে। পুলিশ যদি ঠিক সময় মতো এসে না পৌঁছতো তাহলে হয়তো তাকে হত্যাও করতে পারতো ইওর অনার। শুধু তাই না, তাকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষ্য দাঁড় করিয়েছে ওই এলাকার আন্ডারওয়ার্ল্ডের দাদা আব্দুল্লাহ। আমি তার বিরুদ্ধে পুলিশি তদন্তের জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। আচ্ছা মিস্টার ভান্ডারী, গত 14ই সেপ্টেম্বর আপনার বাড়ির পার্টির উদ্দেশ্যটা কি ছিল? আগে আমার জন্মদিন পালন। কিন্তু মিস্টার ভান্ডারী, সরকারি ঘোষণাপত্রে আপনার জন্মদিন উল্লেখ করা আছে 18ই সেপ্টেম্বর। একটা মানুষের কতবার জন্মদিন হয় মিস্টার ভান্ডারী? আপনি কি দুবার জন্মেছিলেন? মানেটা খুবই সাধারণ মিস্টার ভান্ডারী। আপনার সাক্ষ্য সর্বৈব মিথ্যা। টাইগারকে বাঁচানোর জন্য আমার বিজ্ঞ প্রতিপক্ষ আপনার মিথ্যে সাক্ষ্যকে কাজে লাগানোর চেষ্টা করছেন। ইওর অনার, মিথ্যে সাক্ষী যারা দেয় তারাও কিন্তু সমান ক্রিমিনাল। আর রাজনীতিবিদ হয়ে আপনাদের এই মিথ্যে বলাটা পেশার একটা অঙ্গ হয়ে গেছে, তাই না মিস্টার ভান্ডারী? ইওর অনার, আমার বিশ্বাস টাইগারকে নিষ্পাপ মনে করার আর কোনো কারণ থাকতে পারে না। অর্ডার, অর্ডার। ইন কন্টেম্পট অফ কোর্ট আমি মিস্টার ভান্ডারীকে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করার আদেশ দিচ্ছি এবং আসামি টাইগারকে হত্যার দায়ে আইপিসি সেকশন 302 অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করছি। He is to be hanged till death. বস, বস আমাকে নিয়ে যাচ্ছে বস, বস আমাকে নিয়ে যাচ্ছে বস, বস আমাকে বাঁচান বস, বস আমাকে। পার্বতী দেবীর জন্য আমি আমার জীবনের 14টা বছর খুইয়েছি। রাজ সেই পার্বতী দেবীর জন্য আমি আমার টাইগারকে হারাতে চলেছি। এর মূল্য পার্বতী দেবীকে দিতেই হবে। কেশব, বলো বস।
যত লোক লাগে সমস্ত লোক নিয়ে যা। আজ রাস্তায় আমি পার্বতী দেবীর রক্তের দাগ দেখতে চাই। ওর চিতা চললে তবেই আমার মাথার ভেতরে জ্বলা আগুনটা নিভবে। যা, চলে যা। ওকে বস। কি ব্যাপার? তোমরা কারা? তোর জম মার। না, বাঁচাও! না, বাঁচাও! না, না! বাঁচাও! না, ছেড়ে দাও! ছেড়ে দাও! অনেক দৌড় করেছিস, এবার ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ওদের ছেড়ে দাও তুমি। ওদের মেরে আইন এভাবে নিজের হাতে তুলে নিও না তুমি। আপনাকে খুন করার জন্যে ওদের মতন সস্তার গুন্ডারা যদি আইনকে নিজের হাতে তুলে নিতে পারে, তাহলে ওদেরকে মারার জন্যে আমি কেন আইনকে নিজের হাতে তুলে নিতে পারবো না? না, না, পারো না। আপনি কি জানেন যে কেন 3 দিন আমাদের শহরে সন্ত্রাস, খুন, জখম বেড়ে যাচ্ছে? জানেন আপনি কেন? কারণ আপনাদের আদালতে আইনের সাক্ষীর দরকার হয়, প্রমাণ দরকার হয়। সত্যিকারের খুনিরা টাকা দিয়ে আপনাদের আদালতের নির্দেশে হাসতে হাসতে বেরিয়ে যায়, কিন্তু আমার আদালতে কোনো সাক্ষীর দরকার হয় না, কোনো প্রমাণের দরকার হয় না। তাই আজ পর্যন্ত কোনো খুনি বা কোনো পাপী আমার হাত থেকে রেহাই পায়নি। কিন্তু আজ শুধু আপনার জন্যে, শুধু আপনার জন্যে ওই গুন্ডাগুলো আমার হাত থেকে বেঁচে গেল, শুধু আপনার জন্যে। কি তোমার হাত থেকে রক্ত ঝরছে? ঝরে যেতে দিন। আমার শরীরে যা রক্ত বইছে তারই যখন ঠিক নেই, তখন তো এই রক্ত জলের মতন ঝরবেই। চলি ম্যাডাম। শোনো,
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।